বলিউডে নিজের পথ চলা শুরুর পর থেকেই একের পর এক গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে ছিলেন করিনা কাপুর। কখনো তুষার কাপুর, কখনো শাহিদ কাপুর। বিভিন্ন সহ অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়েছে বারবার। তবে শাহিদ কাপুরের সঙ্গে তার সম্পর্ক এতটাই গভীর ছিল যে অনেকেই মনেই করেছিলেন শেষ পর্যন্ত এই জুটির পরিণতি হবে বিয়েতে। কিন্তু সব জল্পনা ছাপিয়ে করিনার জীবনে এসেছিলেন সাইফ আলী খান, যিনি শেষমেশ মন জয় করে নেন তার। তবে কি জানেন, শাহিদের আগেও একবার করিনাকে ঘিরে বিয়ের গুঞ্জন উঠেছিল বলিপাড়ায়। ঘটনাটা 2000 সালের। সে সময় ঋতিক রোশন তার সিনেমা কাহো না প্যার হ্যায় দিয়ে বক্স অফিস কাঁপাচ্ছেন, আর তখন করিনা কাপুর ও অভিষেক বচ্চনের রিফিউজি সিনেমা খুব একটা সাফল্য পাচ্ছিল না। ঠিক তখনই বলিউডের অন্দরমহলে কানাঘুষো শুরু হয় রোশন পরিবার নাকি করিনাকে খুব পছন্দ করে এবং তাদের তরফ থেকেই নাকি বিয়ের চিন্তাভাবনা করা হয়েছিল। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে করিনা বলেন, ঋতিক আর আমার মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল, আর সেটা আমাদের সিনেমায় আসার আগেই তৈরি হয়ে গিয়েছিল। রোশন পরিবার আমাকে খুবই স্নেহ করত। প্রেমের গুঞ্জন উঠলেও আমরা কখনোই তাতে গুরুত্ব দেইনি, আর বিয়ের কথা তো কল্পনাতেই নেই। ঋতিককে আমি সবসময় একজন ভালো বন্ধু হিসেবেই দেখেছি। তবে করিনার এই মন্তব্য নিয়ে অনেকের মধ্যে ভিন্ন মত রয়েছে। অনেকেই মনে করেন হয়তো ব্যক্তিগত সম্পর্ক আড়াল করতেই এমন কথা বলেছিলেন তিনি। যদিও ঋতিক বা করিনা দুজনের কেউই এই বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি, ফলে সেই সময়ের গুঞ্জন আজও রহস্য হয়েই রয়ে গেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।